অনেক বিগিনার যারা ট্রেড করতে এসে তারা ভাবে যে মার্কেটের চার্ট অ্যানালাইসিস করা খুবই কঠিন কাজ। বেসিক্যালি সেটা নয়, 5 মিনিটের মধ্যেই চার্ট অ্যানালাইসিস করা যায় যদি সঠিক পদ্ধতি জানা থাকে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু মার্কেট কিউই। আজকে আমরা মার্কেটের ট্রেন্ড নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রথমেই বলে দিই, মার্কেটেতে ট্রেন্ড 3 ধরনের হয়। একটা হচ্ছে হায়ার হাই, মানে একটা হাই করে দেওয়ার পরে নেক্সট হাইকে তৈরি করা। আর একটা হচ্ছে লোয়ার লো ফরমেশন, একটা লো কে ভেঙে দেওয়ার পরে আর একটা লো তৈরি করা, নতুন লো তৈরি করা। আর একটা সাইডওয়েজ, মার্কেট একটা রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। ঠিক আছে, এইটা তৈরি হয়। তো আমরা কিভাবে বুঝবো? তার বেসিক ফর্মুলা হচ্ছে, কোনো একটা জায়গাতে যেখান থেকে মার্কেট একটা লো বানিয়েছে, নেক্সট এই লোটাকে ভাঙবে না, তারপরে আর একটা হাই বানিয়ে দেয়। মানে মার্কেট যদি এরকম সিচুয়েশন থাকে, এই হাইয়ের উপরে একটা হাই বানিয়ে দিয়েছে, দেন এই লোকে ভাঙেনি, দেন আরেকটা হাই বানিয়ে দিয়েছে, এর মানে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে আছে। ওকে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেটা হয়, তার লো ভাঙবে না, মানে তাই হাই ভাঙবে না, তার হাই ভাঙবে না, এবং সেখান থেকে আরেকটা নতুন লো ফরমেশন করবে। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার লো ফরমেশন। আর সাইডওয়েজ মানে তার একটা জোনের মধ্যে সে ট্রেড করবে, হাই অ্যান্ড লো এর জোনের মধ্যে সে ট্রেড করবে। ওকে, তাহলে এই প্যাটার্নেতে আমরা মার্কেটে দেখবো কিভাবে ট্রেড করতে হয়। ওকে, তো আমরা চার্টে চলে এলাম। এটা নিফটির 5 মিনিটের চার্ট। এখানে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করব। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা লো কে ধরবো, দেন একটা হাই কে টানবো, ড্র করব, দেন একটা লো, দেন একটা হাই, এইভাবে আমরা একটা ড্র করব। ড্র করে দেখবো মার্কেট এই মুহূর্তে কোন দিকে আছে। ঠিক আছে, এটা আমরা ড্র করতে শুরু করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ কারোর লো ভাঙছে না। ঠিক আছে, তার মানে মার্কেট এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে। হাই ভাঙছে কিন্তু লো ভাঙছে না, তার মানে মার্কেট আপ ট্রেন্ডে। এরপরে দেখতে পাচ্ছি এখানেতে মার্কেট ডাউন ট্রেন্ডে ফরমেশন করে নিয়েছে। দেন একটা আপ ট্রেন্ড তৈরি করলেও অনেকে বলবে যেখান থেকে আপ ট্রেন্ড হয়েছে, বাট এটা হাই ভাঙেনি, সো এখন অব্দি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, মার্কেট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন্ডে মার্কেট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, মার্কেট এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, কেউ কিন্তু আলটিমেটলি হাই ভাঙতে পারছে না সম্পূর্ণভাবে, সবার লো ভাঙতে শুরু করে দিয়েছে। মার্কেট এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে। তো মার্কেট হয়তো কালকে আরো পড়বে অ্যাজ পার নিউজ, কিন্তু কথাটা হচ্ছে যে অনেকে হয়তো বলবে যে আমরা তো বুঝতে পারছি কোন ভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হয়, কিন্তু মার্কেটে আমি কোন জায়গা থেকে এন্ট্রি করব, সেটা একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স রিলেটেড আমি একটা ভিডিও আপলোড করব। নেক্সট ভিডিওতে দেখবে তোমরা যে কোথা থেকে, কোন পজিশন থেকে আমরা ট্রেডে এন্ট্রি করছি, কোন জায়গা থেকে ট্রেড এক্সিট করছি। আর একটা কথা বলে দিই, যারা যারা নতুন নতুন ট্রেড করতেছে তারা ভাববে যে মার্কেটে তো সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলাম, কিন্তু আমরা কি প্রতিদিন এইভাবে ট্রেড করতে পারবো? আমি বলবো না, কারণ যতক্ষণ না সাপোর্ট রেজিস্ট্যান্স আসছে মার্কেট, ততক্ষণ তোমরা ট্রেড করতে পারবে না। তোমরা তো 10টা স্টককে হয়তো অ্যানালাইসিস করলে আজকের দিনে, 10টা স্টকের হয়তো একটা স্টকও হয়তো সাপোর্ট এলো না, বা একটা স্টকও রেজিস্ট্যান্সে গেল না, সেদিকে ট্রেড তোমাদের বন্ধ। তো যারা যারা প্রকৃত ট্রেড করে তারা কিন্তু তাদের বেস্ট অপরচুনিটির জন্য ওয়েট করে। তো যতক্ষণ না তাদের অপরচুনিটি আসছে তারা কিন্তু কখনোই ট্রেড করে না, এটা কিন্তু মনে রাখা দরকার। তো আমি সাজেশন দেব, অপরচুনিটির জন্য ওয়েট করা উচিত, যতক্ষণ না অপরচুনিটি আসছে ততক্ষণ অবধি ট্রেড করা উচিত নয়। পরের ভিডিওতে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, ফলো মার্কেট কিউই।